কি জান্নাত, কি জান্নাত! সে জান্নাতের খাবার কি বলেন? আপনি শুনেছেন, জান্নাতের খাবার হলো জিয়াদাতু কাবিদি হুত, একেবারে মাছের যে কলিজার টুকরা, মাছের কলিজার টুকরা। এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, এসে বলতেছে, হে মুহাম্মদ, বলেন তো জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদেরকে কি খাবার দিয়ে তাদেরকে ইস্তেকবাল জানাবে, অভ্যর্থনা জানাবে? যে আপনি নতুন মেহমান হিসেবে কোথাও গেলে প্রথমে শরবত দেয় না? তো বলতেছে, ইহুদি জিজ্ঞেস করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জান্নাতীরা জান্নাতে প্রবেশের পরে মা তুহফাতুহুম ইয়াউমা ইয়াদখুলুনাল জান্নাহ, সেদিন তাদেরকে কি দিয়ে অভ্যর্থনা দেয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম যেটা তাদেরকে দিয়ে অভ্যর্থনা করবে জিয়াদাতু কাবিদিন নুন, মাছের কলিজার টুকরা দিয়ে। আল্লাহু আকবার! এটা হবে জান্নাতের প্রথম খাবার আপনার। তারপরে দুপুরবেলা আপনাকে কি দিবে? ওই ইহুদি জিজ্ঞেস করে, ফামা গাদা উহুম ফি ইসরিহা, ওই জান্নাতীদের দুপুরের খাবার কি হবে? সকালে তো মাছের খাবার দিল, মাছের কলিজা দিল, বলতেছে ইউনহারু লাকুম সাউরুল জান্নাহ, ওই জান্নাতীদের জন্য দুপুরে খাবে সেই উপলক্ষে জান্নাতের ষাঁড় গরুগুলিকে জবাই করা হবে। সুবহানাল্লাহ বিহামদি। যে গরুর গোশত খাওয়ার জন্য সবাই এখন উদ্গ্রীব এবং দাম বেশি হওয়াতে অনেকে খেতে পান না, তাদেরকে বলি জান্নাতে দুপুরের খাবার দিবে আপনাকে ষাঁড়ের গোশত মাধ্যমে, এবং ষাঁড় জবাই করা হবে। এই ষাঁড়গুলি কি করতো দেখেন, আল্লাযী ইয়াকুলু মিন আতরাফিয়া, যে ষাঁড়গুলি জান্নাতের চারপাশে খাওয়া দাওয়া করতো, মানে ঘাস খেত, অথবা তাদের খাবারটা জান্নাতের চারপাশে চড়ে চড়ে এই খাবার ভক্ষণ করতো। এইরকম ষাঁড় জবাই করে দুপুরের জন্য ব্যবস্থা করা হবে। এবার ইহুদি বলে ফামা শারাবুহুম আলাই, তাদের পানীয় কি হবে? খাবারটা বুঝলাম, দুপুরের খাবারও বুঝলাম, এখন পান করবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা, এমন একটা ঝর্ণা থেকে তারা পান করবে যে ঝর্ণার নাম হলো সালসাবিল। এটা বলার পরে ইহুদি বলল যে মুহাম্মদ, আপনি যা বলেছেন সব সত্য বলেছেন। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে তাদের পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থের মধ্যে এই বর্ণনাগুলি তারা পেয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে এই কথা শুনে সে তার ধর্মগ্রন্থের সাথে মিলিয়ে যখন সত্যতা পেয়ে গেলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি যা বলছেন এটা সত্য। প্রিয় ভাইয়েরা, তাহলে জান্নাতে আমরা মাছের কলিজা খাবো, ষাঁড়ের গোশত খাবো, আপনি যেটা খাইতে চান এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি মানে আপনার চোখের সামনে দিয়ে জান্নাতে পাখি উড়ে যাচ্ছে, আপনি বলতেছেন আহ যদি এটা খেতে পারতাম, তো আহ খেতে পারতাম এই কথা বলার সাথে সাথে এটা গুনাহ হয়ে আপনার সামনে হাজির। আল্লাহু আকবার! এই হলো জান্নাত।